এই জিলহজ মাসের এই প্রথম 10 দিনে সব ইবাদতকে একত্রিত করা হয়। ফতহুল বারি, সহিহ বুখারীর ফতোয়া, ভাষ্য গ্রন্থ, ব্যাখ্যা গ্রন্থ এর 2য় খণ্ডের 460 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে এই দিনগুলোতে সব আমলকে একত্রিত করা হয়। অর্থাৎ একজন ব্যক্তি যখন হজ করতে যায় তো সে ঈমান নিয়ে যায়। একজন ব্যক্তি যখন মুসলমান এই 10 দিন অতিবাহিত করে তো সে সালাত আদায় করে। এই 10 দিন মুসলমান যখন অতিবাহিত করে, একটু পর আসবে তার জন্য সিয়াম পালন করার বিধান, তাহলে সে সিয়াম পালন করে। 4, এই মাসের 10 দিন একটু পর আসবে দান সাদাকা করা, অর্থাৎ সে দান সাদাকা আল্লাহর পথে ব্যয় করে। এমনকি হজ করতে যখন যায় তখন তো 7-8 লক্ষ টাকা তার অটোমেটিক খরচ হয়ে যায়। 5, সে তো হজ করছেই। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনে মৌলিক যে ইবাদত, মৌলিক মানে সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমানের 8 নম্বর হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের 5টা যে আমল আছে, 5টা যে বিষয় আছে, এর একটা হলো শাহাদাতুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাক্ষ্য দেওয়া, রাসূলের সাক্ষ্য দেওয়া। এর আরেকটা হলো সালাত আদায় করা, যা এই জিলহজের 10 দিনে আছে। 3, সিয়াম, যা এই জিলহজের 10 দিনে আছে। দান সাদাকা, যাকাত, যা এই জিলহজের 10 দিনে আছে। এরপর হজ, যা জিলহজের 10 দিনে আছে। তাহলে যে 10 দিনে মৌলিক সব ইবাদত একত্রিত হয়, ওই 10 দিন কোন দিন বলেন? জিলহজের প্রথম 10 দিন মৌলিক সব ইবাদত এই 10 দিনে আছে। তাহলে এই 10 দিনের মর্যাদা ভিন্ন। তবে ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এ কথার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে রাত হিসাবে মর্যাদাপূর্ণ রাত হলো রমজানের শেষ দশকের 10 দিন, রাত হিসাবে। আর দিন হিসাবে মর্যাদাপূর্ণ হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে রাত হিসাবে মর্যাদাশীল কোন 10 রাত? রমজানের শেষ দশক, যে দশকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমর বেঁধে ইবাদত করতেন। আর দিন হিসাবে সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিকট আব্দের জন্য প্রিয় ইবাদত, এটি হলো জিলহজ মাসের শেষ 10 দিন।